নাটোর জেলার গুরুদাসপুরে চলনবিলে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছোট বড় ২১টি নৌকা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তা টিকিয়ে রাখতে আরও আয়োজন করা হয়েছে চলনবিল নৌকাবাইজ উৎসবের। এই উৎসবের প্রতিযোগিতায় দেশের পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নাটোর জেলার ছোট বড় মিলিয়ে ২১টি নৌকা রেজিস্ট্রেশন করলেও ১০০ ফুট দৈর্ঘ্যের ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর এই নৌকাবাইজ উপভোগ করেন নদীর দুই তীরে ভিড় জমায় হাজার হাজার মানুষ, বিভিন্ন বয়সের নারী পুরুষ, শিশু কিশোর, যুবক যুবতীরা। যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল চলনবিলের এই অঞ্চল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মুজিবুর রহমান জানান, উল্লাপাড়ার, সিরাজগঞ্জ, তারাস, সিংড়া সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরাও আয়োজক জেলা প্রশাসককে এমন আয়োজন করায় ধন্যবাদ জানিয়েছেন। তারা এই নৌকাবাইজ প্রতিযোগিতা দেখার জন্য এখানে এসে খুব আনন্দ উপভোগ করছেন বলেও জানায়। তারা খালবিল জলাশয়ে দখলমুক্ত করে গ্রামীণ বৈচিত্র্য রক্ষা এবং প্রতিবার এমন নৌকাবাইজের আয়োজন করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান। এলাকার মানুষ জানান, এমন আয়োজন করায় তারা আনন্দিত। ২ দিন ধরে বাড়ি বাড়ি রান্না করে মেহমানদারি করছে এলাকার লোকজন। আয়োজক কমিটির সভাপতি জেলা প্রশাসক আসমা শাহিন জানান, জেলার গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নৌকাবাইজের আয়োজন করা হয়। নাটোর জেলার গ্রামীণ এই খেলাধুলাগুলো আছে, সেগুলোকে উজ্জীবিত করার জন্যই এই আয়োজন। এই নৌকাবাইজ দেখতে লাখো মানুষ এসেছে। তার অর্থ, এই ধরনের খেলাগুলো এখনও মানুষকে উদ্দোলিত করে, মানুষকে আনন্দ দেয়। এ ধরনের আয়োজনকে অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। চলনবিল ডেস্ক, চাটমোহর। কয়টা যাবে সেটাই তো জানা হয়নি। আমার কাছে খালি আসতে হবে, যাতেই পারছে না। পানি কমে গেছে প্রায় ২ হাত, আরো ভরপুর পানি থাকে। আমাকে বলছাই বললাম, এদিকে না নিলে পারে নৌকাটা দাঁড়াবে না, বাইরে নৌকাটা দেখিস না, দেখিস আপনার আগে না পাঠাতে পারলো আমি এখান থেকে পাঠাচ্ছি। আপনারা জায়গায় নৌকা দখল করতে আমাদের এখান থেকে মেম্বার নিয়ে যান।
যায় কিনা। আর খুব বেশি দূর নাই বললেই শেষ পর্যন্ত কী হয় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত উপস্থিত রয়েছে যে কয়েক লক্ষ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে কারণে কিন্তু মোবাইলের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, এটা আমরা দেখানোর চেষ্টা করছি। আবার আমরা পদ্মা এক্সপ্রেস ডান প্রান্ত থেকে এগিয়ে চলেছে, ডান প্রান্ত থেকে কিন্তু শেষ সোনারতরী কিছুটা পিছিয়ে রয়েছে, তারা কিছুটা পিছিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত হয়তো পদ্মা এক্সপ্রেসের কাছে হেরে নিতে হয় কিনা সেটা দেখার বিষয়। আমরা যদি একটু জুম করে দেখাই তবে আমরা দেখাতে অবস্থান করছেন এবং দশের দোয়া যারা উত্তর প্রান্ত দিয়ে ছুটে আসছেন। তৃতীয় রাউন্ড জেলা প্রশাসন নৌকাটা এক্সপ্রেস 2025 অবশ্য একটা ড্রোন আপনারা ড্রোন পেয়েছেন, একটু দয়া করে ঘোষণা মন্ত্র দিয়ে যাবেন। একবার আপনারা প্রতিযোগী আমাদের এই অঞ্চলে উপস্থিত হয়েছেন। আজকের আয়োজনের মান্যবর প্রধান অতিথি মহোদয়, আমরা সাদরে আমোদ করছেন। জনাব শামীম ভূঁইয়া রয়েছেন, অনুরোধ জানাচ্ছি আপনারা স্টেজের জায়গাটা ক্লিয়ার করে দেবেন। দেখেছিলাম মেলা আপনারা যারা লেনে ঘুরছেন, হোয়াট ইজ দিস? নৌকা মাঝখানে কেন আপনারা চলছে? এবং এরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় এবং রাজশাহী বিভাগের গর্বিত সেই মানুষটি, তার সহকর্মিনী সহ আমাদের মাঝে এসে উপস্থিত সন্তান সহ পরিবারের সকল সদস্যদের প্রতি আমরা বিশেষ শুভকামনা জানাই। সেই সঙ্গে জনাব হাবিবুর রহমান অনারেবল এই মানুষটি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মহোদয় এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন জনাব আসফা শাহিন মাননীয় সভাপতি মহোদয়, আয়োজক কমিটি জনাব জান্নাতুরা ফেরদৌস সহ। অবশ্য আমরা দুটো নৌকার মহরণটা পেয়ে গেছি। নিউ বাংলার ভাগ দক্ষিণ প্রান্তে নিউ এলাকাটিতে এগিয়ে গেছে। চিৎকার উল্লাস চলছে, সিরাজগঞ্জ নাকি শাহবাজপুর চলছে। নিউ বাংলার ভাগ উড়ন্ত পতাকা পাবলিক এলাকা অনুভব করছি। রাসেলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনারেবল ম্যানেজার সোনাল, বিশেষ কৃতজ্ঞতা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যারা এত বেশি চাপ সহ্য করে এই আয়োজনটাকে সফল করতে সক্ষম হয়েছেন। লক্ষ লক্ষ মানুষের চাপ সামলে যেভাবে আয়োজনে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমরা তাদের মূল্যবান সময় আমাদেরকে সারিয়ানদাররা গান গাইছেন, সারি গানের তালে তালে এই মুহূর্তে উত্তীর্ণ হবে থার্ড রাউন্ডে। প্রশাসক মহোদয় নিয়ে আসেন, বিভাগীয় কমিশনার মহোদয় নিয়ে আসেন, সচিব দাসপুরবাসীর পক্ষ থেকে দক্ষিণ প্রান্তে আরো একবার চ্যালেঞ্জার উত্তর ট্র্যাকে এগিয়ে এই মুহূর্তে চিকন ধনুরিয়া শাহজাহানপুর। পদ্মা চলছে, নৌকা চলছে, পদ্মা পাইপ মাই গডনেস নাও বেয়ে যাচ্ছে, চলছে এই মুহূর্তে রায়া নিউ একতা নাকি শাহজাহানপুর নিউ একতা। জেলা প্রশাসক রাজস্ব মহোদয় জনাব জান্নাতুরা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয়, একই সঙ্গে জনাব আসফা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, একই সঙ্গে পৌর প্রশাসকের উপজেলা নির্বাহী অফিসারগণ প্রত্যেকে যারা সহযোগী মহোদয় কিন্তু উপস্থিত রয়েছেন এবং আমাদের দারুণ একটি সুযোগ করে দিয়েছেন গুরুদাসপুরের মানুষের। এবং এই মুহূর্তে এগিয়ে আসছে প্রান্ত সোনারতরী এবং দক্ষিণ লাইনে আলমদিনা ছুটে আসছেন। আপনাদের দক্ষিণে সোনারতরী এবং উত্তর প্রান্তে আলমদে হাজার হাজার দর্শক কিন্তু মুখিয়ে রয়েছেন আলমদিনা এবং সোনারতরীর। এই গুরুদাসপুরের এই মুহূর্তে দক্ষিণ থাকে কিছুটা পিছিয়ে পড়ে মাজিদের আহাদারি জয়ের নেশায় সংকীর্ণ হবেন আলমদিনা, হলুদগঞ্জ, সবুজগঞ্জ, সোনারতরী হয় কি হয় চলছে সারিয়ান নৌকাটাই জমে গেছে। আলমদিনা শাহজাহানপুর এক্সপ্রেস আলমদিনা এই মুহূর্তে। অন্যদিকে নাসির এক্সপ্রেস
বাচ্চু মিয়া ছুটছে, বড়ুই কাঁপছে। এই মুহূর্তে চলছে বইটা, সাবল নয়, বইটার তলে তলে টানবে চলমান চলছে বাংলার বাঘ। বাচ্চু মিয়ার নাসিরের দক্ষিণ ট্র্যাক বাংলার বাঘ কে এগিয়ে যায়, বাংলার বাঘ নবী নাসিরের তিনটা জায়গা প্রশংসায় ভাসাবেন, একটু চিন্তা হয়ে যা গেছেন উত্তেজনা, ভাবিরা বসে থাকতে পারেননি, ফটো চাইছেন মাটিতে মাঝিকে আমরা সামনে আসবার জন্য বিনীত অনুরোধ জানাবো। যারা প্রথম স্থান আলমদিনা, দ্বিতীয় স্থান বাংলার বাঘ এবং প্রথম স্থান পুরস্কার গ্রহণ করলেন আলমদিনা। এবারে দ্বিতীয় স্থান রেশমবাড়ি বাংলার বাঘ এবং সবাইকে বিশেষ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।